রিডান্ডেন্সি চেক করবো। রিডান্ডেন্সি চেক করবো হচ্ছে 2 নম্বর পোর্ট থেকে আমরা লাইন দুটাকে দিব আপাতত প্লাস চিহ্ন দিচ্ছে। আমি এখানে আইপি দিচ্ছি 172.16.1.1/30। আমি দুটো আইপি ইউজ করবো, একটা থাকবে আমার ইন্ডিয়া, আরেকটা থাকবে ওখানে। ইথার 2তে দিলাম অ্যাপ্লাই, ওকে। আমি এখানে আরেকটা দিলাম, ধরে নিচ্ছি এখানে আমি কমেন্টস একটু লিখে দিই প্রাইমারি। তারপর আমি আবার প্লাস চিহ্ন দিচ্ছি 172.16.1. একটা 16 দিলাম, একটা 17 দিলাম, 1/30। দুইটা 2 ব্লক, ঠিক আছে, একটা 16 একটা 17। এটা ইথার 2তে দিয়ে রাখলাম কমেন্টস সেকেন্ডারি। সেকেন্ডারি আইএসপি। এখানে খেয়াল রাখতে হবে, আমরা এখানে একই রাউটার দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু কখনো একই রাউটার হবে না, আলাদা আলাদা রাউটার হইতে হবে, ঠিক আছে। সিঙ্গেল রাউটার ধরে নিচ্ছে, এটা আর এক রাউটার, এটা আরেক রাউটার। আমরা কিন্তু সিঙ্গেল রাউটার এবং দুটো একই পোর্টে ইউজ করছি, যেটা একই পোর্টে মানে কখনোই হবে না, আলাদা আলাদা। আর সেম ব্লকের মানে 172.16.1 একটা, আর একটা 172.17.1.1 এটার একটা। আমি ঠিক প্রাইমারি সেকেন্ডারি ওটা চেঞ্জ করতেছি আইপিতে। এখানে একটা দিলাম প্লাস চিহ্ন, এটা হচ্ছে আমার আরেক রাউটার। এখানে আমি একটা নাম দিয়ে নিচ্ছি আইপি। নামটা কোথায় দেয়? এখানে আমি যে রাউটার নামটা যে দেবো সিস্টেম থেকে আইডেন্টিটি, ঠিক আছে। সিস্টেম থেকে এখানে এখানে দিলে আমি আমার রাউটার নামটা আমি চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। আপাতত আমি সাথে চেঞ্জ করলাম না, জাস্ট রাখলেই হবে। এখন আমরা আইপিটা দিই। আইপিটা হচ্ছে 172.16.1.2/30। 1.1 ওইখানে বসানো আছে, 1.2 বসালাম আমার পুরো ইথার 1-এ, ঠিক আছে। আমি আরেকটা আইপি বসালাম, আমি এখানে 172.16.1.17 হবে, এটা 172.17.1.2/13। এটা হচ্ছে ইথার 2তে। অ্যাপ্লাই করলাম, কমেন্টস একটু লিখে নিই সেকেন্ডারি। জি, সেকেন্ডারি, একটা হচ্ছে প্রাইমারি। একটা প্রাইমারি আইএসপি, একটা 16.2, একটা 17.2। কেন 16-17? কারণ আমি আমার সাথে আমাকে এই আইপিগুলো দিচ্ছে 16.1 আর 17.1, ঠিক আছে। আমি এখন এগুলোকে পিন করে চেক করবো, লাইভ করবো। পিন করার আগে আমার যেটা কথা, আমার রাউটিং দিতে হবে। রাউটিং ছাড়া, গেটওয়ে ছাড়া সে কাজ করবে না। এখানে যদি পয়েন্ট হবে এমনিতে পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমার আসলে রাউটিং দিতে হবে। রিডান্ডেন্সি করতে রাউটিং লাগবে। রাউটিং দিচ্ছে আইপি থেকে রাউটস, ঠিক আছে। রাউটসের বলেন কোথেকে রাউটস দিতে হয়, এটা বলেন। রাউটস দিতে হয় কোথেকে? তারপরে রাউটস থেকে আমার এখন প্লাস চিহ্ন দিতে হবে। প্লাস চিহ্ন দিয়ে আমার গেটওয়েটা বসাইতে হবে। প্লাস চিহ্ন দিলাম, ডেস্টিনেশন অ্যাড্রেস আমি এখানে সবগুলো 0 দিলাম, ঠিক আছে। গেটওয়েটা হবে ওইখানকার যে আইপিটা আছে 172.172.16.1.1, এটা হচ্ছে গেটওয়ে, ঠিক আছে। ডবল গেটওয়ে হবে এখানে একটা। আপাতত অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এখন কিছু চেঞ্জ আসছে, ডিস্টেন্স আসছে 1, স্কোপ আসছে 30। যে যাকে আমি সেকেন্ডারি রাখবো তার ডিস্টেন্স রাখবো, ভ্যালুটা রাখবো বেশি, 1-এর বেশি। এখানে আবারও বলছি, যার ভ্যালু কম সে হচ্ছে প্রায়োরিটি বেশি। রাউটিংয়ের ক্ষেত্রে বলেন ভ্যালু কম, যেটা মাইক্রোটিকে যেটা হচ্ছে উপরের দিকে যে থাকে তার আবার প্রায়োরিটি বেশি। আর এখানে হচ্ছে রাউটিংয়ের ক্ষেত্রে যার ভ্যালু কম আছে, কারণ এখন ডিস্টেন্স ভ্যালু হচ্ছে 1, এই কারণে তার প্রায়োরিটি বেশি থাকবে। আমি যদি 2 রাখি তাহলে তার প্রায়োরিটি কম থাকবে। আমরা যেটিতে প্রাইমারি বলতেছি, কারণ আমরা ডিস্টেন্স ভ্যালু রাখলাম 1, এখন এটা ডিস্টেন্স ভ্যালু দেখেন দেখা যাচ্ছে এখানে। আমি এখন সেকেন্ডারি দিলাম। সেকেন্ডারির জন্য হচ্ছে 172.17.1.1 গেটওয়ে, ঠিক আছে। এখানে ডিস্টেন্স ভ্যালু হবে এটা, তখন 2। অ্যাপ্লাই দিলাম, আমার চেঞ্জ হচ্ছে 2। এখন যেহেতু প্রাইমারিটা আপ আছে, সেকেন্ডারিটা দেখেন ব্লু কালার হয়ে গেছে, ঠিক
ঠিক আছে, আমি যদি কারণ কি এখন ট্রাফিক সব যাবে হলো অ্যাক্টিভ, তারপর আমি এখান থেকে চেক করে দেখি যে আমার এই রাউটার থেকে ট্রাফিক আসলে যায় কিনা। পাসওয়ার্ড দিতে বলছে 1 2 3 4 5 6, আমি 1 থেকে 6 দিলাম হয়তো। 1 2 3 4 5 6 পিং দিয়ে আমরা গেটওয়ে চেক করি, অথবা আমি 4টা 8 কে দিই যদি পাওয়ার কথা হয় রাউটিং দেওয়া আছে। হ্যাঁ 4টা 8 কিনা পাচ্ছে। আমি এখন কোনো কারণে যদি প্রাইমারি লিঙ্কটাকে শিফট করে দিই বা অফ করে দিই, অটোমেটিকলি সেকেন্ডারি চলে যাবে। কারণ আমার প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা দেখেন, প্রাইমারি যেটা আসছে সেটা হচ্ছে ব্লু কালার আছে, বড় করি 7 হচ্ছে প্রাইমারি যেটা আছে, ঠিক আছে, সেটা এই ব্ল্যাক হয়ে রয়েছে, যেটা সেকেন্ডারি ওটা হচ্ছে ব্লু হয়ে রয়েছে। এবং এখানে আমার আরেকটা জিনিস করতে হবে, সেটা আমি আবার দেখাই, ডবল ক্লিক করে এখানে চেক গেটওয়ে যে অপশনটা আছে, চেক গেটওয়ে, এটাকে ক্লিক করে পিং করে দিতে হবে। এখানেও এটার মধ্যে চেক গেটওয়ে যেটা আছে এটাকে পিং করে কারণ হলো যদি সে পিং করে না পায় অটোমেটিকলি লিঙ্ক শিফট হয়ে চলে যাবে সেকেন্ডারিতে, ঠিক আছে, নাহলে আসলে শিফট করতে টাইম নেবে। এখন যদি আমি যখন পিংটা দিলাম না, তাহলে যেটা হলো কম টাইম, মানে বেশি টাইম নেবে। সেক্ষেত্রে যখন 4টার পরিবর্তে 6টাও নিতে পারে, 7টা নিতে পারে, সে ওয়েট করবে যে যদি সেটা আপ হয়। আর এখানে যে পিং করে বলছি যে চেক গেটওয়ে তুমি পিং করো, সে পিং করে যদি না পায়, আসলে পিং করে পাবে কি না পাবে, সে টোটালি কিন্তু 4টা পিং নেবেই, নেওয়ার সাথে সাথে সে শিফট করে চলে যাবে সেকেন্ডারিতে। কারণ কোনো কারণে যদি আমার প্রাইমারি লিঙ্কটা দেখেন আমি এখানে গেটওয়ে পিং করে রাখছি, কিন্তু আমি এই ব্লকের আইপি বসাই, এখানে এই ব্লকের আইপি বসাই আমি এটা অ্যাডিস করি। তা আমি আমার ল্যানে একটা আইপি কনফিগার করি, প্লাস চিহ্ন দিলাম ল্যানের জন্য 10.10.10.1/24 দিলাম। কোথায় আমার এখানে আরেকটা ইন্টারফেস নাই, ঠিক আছে, ইন্টারফেস থাকলে সুবিধা হতো। ইথার 2তে দিতে হবে যেহেতু ব্রিজ ইন্টারফেস, ইন্টারফেস তৈরি করে ফেলাম। এটা আমার লাইনের জন্য, আমার যে আইএসপি আছে প্রাইমারি সেকেন্ডারি লাইনের পরে আমার লাইনের জন্য আমি এটা একটা আইপি কনফিগার করতেছি 192.168.1.1/24, ইথারনেটে দিলাম 5, ইথার 5-এ দিলাম, দেন কানেকশান অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আমি কমেন্টস লিখে দিই এটা কি কার, এটা আমার এটা ল্যান, আমার ইউজারদের জন্য আমি এটা তৈরি করতেছি, অথবা আমি নিজেও এটা এই আইপি ব্লক ইউজ করবো 192.168.1.1 আমার লাইনের জন্য এটা ইউজ করবো। এখন আমি সেম ব্লকের একটা আইপি আমি আমার কম্পিউটারে বসে চেক করবো, রাইট ক্লিক করে ইথারনেট অপশন প্রপার্টিজ আইপি বসায় 192.168.1.1 আমি 2 বসালাম অথবা 20 বসালাম, ঠিক আছে, ব্লকের ভিতরে 255.255.255.0, গেটে হচ্ছে 192.168.1.1 এটা হচ্ছে আমার গেটে। এখানে যে বসাচ্ছি এটা তো বুঝতেছেন তো কেন আছে, আমি এখানে সেকেন্ডারি আমার ল্যানের জন্য একটা আইপি ব্লক নিচ্ছি, সেটা আমার কম্পিউটারে বসা চেক করবো। মানে এটা বসানোর উদ্দেশ্য হচ্ছে আমি যে এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি লিঙ্ক ডাউন করবো, আমি আমার এখান থেকে দেখবো যে এটা আসলে আমার এই কারণে আমার কোনো সমস্যা হয় কিনা, ঠিক আছে। আমি এটা এই কারণে আমি পুরো ইউজারিং থেকে দেখতে যাচ্ছি। আমার একটা ডিএনএস আমি 4টা 1 দিলাম, আপনারা অলওয়েজ দুইটা ডিএনএস ইউজ করবেন, যেটা ইউজ করবেন দুইটা ডিএনএস, ডিএনএস 1 ডিএনএস 2। আমি একটা সিঙ্গেল টেস্ট করার জন্য যেহেতু আমি একটা ডিএনএস ইউজ করলাম, ওকে করলাম, ক্লোজ। এখন আমার কম্পিউটার এখান থেকে আমি আইপি আছে, এখানে একটা আইপি ফাইল একটা ওয়ার্নিং দিল সিএমডি। আমরা আইপি চেক করবো হচ্ছে আমার কম্পিউটার আইপি কনফিগ দিয়ে, আইপি CONFIG কি আইপি আছে 192.168.1.20, হ্যাঁ এই সিরিজের আইপি আছে। আমি এখানে এখন চেক করবো যে আমি আসলে ইন্টারনেট পাই কেন, আমার ইন্টারনেট পাওয়াটা মেন কাজ না, আমার পাওয়া হচ্ছে প্রাইমারি ডাউনলোডে সেকেন্ডারি লিঙ্ক চলবে, সেকেন্ডারি ডাউনলোডে প্রাইমারি লিঙ্ক চলবে। যেহেতু আমার ইন্টারনেটের লিঙ্ক আমার যেটাই ডাউনলোড যাতে আমার এখানে ইন্টারনেট থাকে। আমরা কিন্তু নেটিংটা করে নেই, তার মানে এই রাউটারটার মধ্যে নেটিং করা আছে, এটা চেক করে নেই আইপি ফায়ারওয়াল নেট, এই দেখেন এখানে একটা নেট করা আছে। নর্মালি যেটা হচ্ছে এখানে নেটের ক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে, নেটের ক্ষেত্রে আমরা যেটা দেখি না সেটা হচ্ছে আমরা যখন প্রাইমারি সেকেন্ডারি এরকম দুটো আইএসপি রাখবো, আমার নেটিংয়ের জন্য আলাদা আলাদা নেট করবো। কী নেট করবো আমি এটা কেটে দিলাম, প্লাস চিহ্ন দিলাম, চেনের মধ্যে এখানে সোর্সের যে স্কার এটা আমি লিখে দিই 176.1.2 এটা লিখে দিতে পারি, কিন্তু আমার ল্যানের আইপি আমি লিখে দিতে পারি। এটা ছাড়াও আরেকটা হচ্ছে আমার এখানে আউট ইন্টারফেস হিসাবে দেখেন যে আউট ইন্টারফেস, এখানে আউট ইন্টারফেস কোথায়, এই যে আউট ইন্টারফেস, এইটার আমার হলো প্রাইমারি হিসেবে আউট ইন্টারফেস ইকুয়াল 1, এটাকে আমি সিলেক্ট করে দিব, অ্যাকশনে গিয়ে মাস্কুরেট
অ্যাপ্লাই ওকে এক্সট্রা হিসাবে আমি ইথার ওয়ানটা সিলেক্ট করে দেবো। যদি ইথার ওয়ান ডাউন হয় তখন ট্রাফিক যাবে ইথার টুতে, প্লাস চিহ্ন দিলাম, চেঞ্জ সোর্স নেট, আউট ইন্টারফেসে সিলেক্ট করে এটা চলে গেলাম হচ্ছে ইথার টুতে, তখন সেকেন্ডারি লাইন ইথার টুতে, অ্যাকশনে গিয়ে মাস্কুলেট, এখানে আমার দুইটা করতে হচ্ছে, অ্যাপ্লাই ওকে। কেন দুইটা করতে হচ্ছে এটা নিয়ে আমরা কাজ করবো। যখন দেখা যাবে আলাদা আলাদা ব্লককে যদি আমি পারমিশন দিই, লোড ব্যালেন্সিং যখন করতে যাবো তখন কিন্তু আমার এখানে এই ইথারনেট কথাটা লাগবে, যে কিছু ট্রাফিক কোন দিকে যাবে, কোনো এদিকে যাবে, তখন কিছু ট্রাফিক এদিকে যাবে, তখন কিন্তু আমরা বলে দেবো লোড ব্যালেন্সিংয়ের সময় এটা বলবো। এখন আমার ট্রাফিক যাচ্ছে হচ্ছে ইথার ওয়ান আর ইথার টুতে, মানে দুইটার জন্য, ইথার ওয়ানের জন্য একটা, ইথার টুতে একটা। এখানে কী ব্যাপার, মাথা খারাপ হয়ে গেছে, পিন করে নাই, কারণ কি হ্যাঁ সব আপ আছে, পিন করে পাচ্ছে না যে কোনো কারণে। কেন পাচ্ছে না আমরা এখানে চেক করে ডিজেবল করে এটাকে, ডিজেবল এনেবল, এটা আপ করছে, আমরা আপনাদের সিলেক্ট করে এটাকে রিসেট অল করে দিই, ট্রাফিক যাত্রা করে দেবো আমরা এখান থেকে চেক করি এখানে কি সমস্যা। আচ্ছা এখন যেটা হচ্ছে আমরা এখানে টেস্ট করবো যে আমার এখানে কোনো কারণে যে আমি প্রাইমারি লিঙ্কটা ডাউন করবো, তারপর সাইডের জন্য ডাউন করে দেবো যে আমার এখানে ইন্টারনেট পায় কিনা। এখানে যেটা হচ্ছে প্রাইমারি যে থাকবে তার আসলে ব্ল্যাক কালার থাকবে, সেকেন্ডারি যে থাকবে তার হচ্ছে এই ব্লু কালার থাকবে, অলওয়েজ আপনি দেখবেন যাকে আপনি সেকেন্ডারি রাখবেন তার কালারটাই চেঞ্জ থাকবে। আর নর্মালি প্রাইমারি সেকেন্ডারি আমি নিয়ন্ত্রণ করবো হচ্ছে ডিস্টেন্স দিয়ে, যার ডিস্টেন্স যত ভ্যালু কম থাকবে তার সে থাকবে এখানে। ডিস্টেন্স ভ্যালুগুলো আমার সব মুখস্থ রাখতে হবে। স্ট্যাটিক রাউটে কিন্তু আমরা এখন যেটা করছি এইটা লেয়ার 3 লেয়ার নিয়েছি, এই রাউটিংটা করছি স্ট্যাটিক রাউটের মাধ্যমে, অনলি স্ট্যাটিক আপনার লেয়ার নিয়েছি, আমরা দেখবেন OSPF কেউ করবে, তারপরে লেয়ার নিয়েছি রিপের মধ্যে কেউ করবে, ঠিক আছে, জিআরিতে আমরা লেয়ার নিয়েছি করবো। তবে আমরা এখানে লেয়ার নিয়েছি করতেছি স্ট্যাটিক রাউটের মাধ্যমে। আমরা এখন যে কাজটা করছি স্ট্যাটিক রাউটে লেয়ার নিয়েছি হচ্ছে, তো আমরা এখানে প্রাইমারিটা ডাউন করবো, সেকেন্ডারি থেকে কাজ করবো। তখন আমরা এখন লিঙ্ক আপ আছে, আমরা এখন এখানে প্রাইমারি ডাউন করতেছি। যে আমার প্রাইমারি লিঙ্কটাকে আইপিটাকে আমি ডিজলভ করে দিলাম, ডিজলভ করার সাথে এখান থেকে আমার রাউটিং চলে গেছে। আমি এখন এখানে চেক করবো যে আমার এখানে 3টা থেকে 4টা পিন চলে যাওয়ার পরে আমার লিঙ্ক অটোমেটিকলি শিফট হয়ে সেকেন্ডারি চলে আসার কথা। দেখেন এখানে এটা এখনও আপ শিফট হয় নাই, ডিজলভ করার পরও অটোমেটিকলি এটা শিফট হয়ে যাওয়ার কথা ছিল। 4টা কন্ট্রোল সি দিই, ISP CONFIT pin google.com -t সব বড় অক্ষর কেন, google.com। আমি কিন্তু রাউটিং এখনো শেষ করে আমার লিঙ্কটা অটোমেটিকলি সেকেন্ডারি থেকে চলতেছে, ঠিক আছে। এখানে আবার প্যাকেট লস হচ্ছে, কারণটা হচ্ছে কোনো একটা কারণে লোডিং ইন্টারফেসে কোনো একটা কারণে আপনাদের এখানে ঝামেলা হচ্ছে। কিন্তু আমার এখানে ইন্টারনেটটা আছে কীভাবে, প্রাইমারিটা ডাউন সেকেন্ডারি থেকে করতেছে। এবং এইটা কেন ইউএসএইচটা কী করবো এটা জি অটো, এটা নর্মালি এরকম আসবে না, এটা টোটালি ডাউন হয়ে যাবে স্যার। ওটা হচ্ছে স্যার অন্য ব্লকে রাখি, আমার প্রাইমারিটা ডাউন হচ্ছে, ঠিক আছে, সেকেন্ডারি থেকে আমার ট্রাফিক চলতেছে। আমি যদি সেকেন্ডারি ডাউন করে দিই, ঠিক আছে, সেকেন্ডারি ধর আমি ডাউন করে দিলাম, তাহলে আসলে কোন জায়গা থেকে আমার ট্রাফিক চলবে না, চলার কথা না। কারণ হচ্ছে আমার আসলে এখানে কিছু নাই। ধর আমি এখানে দেখাই, এখানে আমি দেখাই পিং, এখানে দেখেন কোনো রাউটিং কোনো কিছু নেই, কারণ কি আমার 2টা ISP লাইনে ডাউন হয়ে গেছে, ঠিক আছে। যদি এটাকে আপ হয়, আমার যদি আমার প্রাইমারি সেকেন্ডারি দুটোই যদি আপ হয়, ঠিক আছে, এখানেও দেখেন এখানে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল হয়ে গেছে। আমি এখানে যদি আপ করে দিই তাহলে দেখবেন যে আমার এখানে রাউটিং চলে আসবে, তার হচ্ছে এখানে এই লিঙ্কটা আপ হবে, দেখেন এখানে লিঙ্ক আপ হয়ে গেছে, কারণ কি আমার প্রাইমারি সেকেন্ডারি দুটো আপ হয়েছে, আমি এখান থেকে পেয়ে যাবো, যে এই জায়গা থেকেও এখনই পর্যন্ত পেয়ে গেছি, ঠিক আছে। অটোমেটিকলি ডিস্টেন্স ভ্যালু যার কম থাকবে তার এখান থেকে আমার প্রাইমারি লিঙ্কটা চলবে। ডিস্টেন্স ভ্যালু, হ্যাঁ, ডিস্টেন্স ভ্যালু যদি বেশি থাকে তাহলে আমার সেকেন্ডারি এটা চলবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমার যে মেইন রাউটার এখানে যেটা আছে, এখানে আরেকটা রাউটার আছে মেইন রাউটার, এটা হচ্ছে মেইন রাউটার, ডিস্ট্রিক্ট ভ্যালুতে প্রায়োরিটি দিচ্ছে।
জি ডিসটেন্স ভ্যালু বলতে প্রায়োরিটি দিচ্ছে প্রায়োরিটি বলতেছে, হ্যাঁ। আমার এখানে মেইন রাউটার আছে যেটার মধ্যে আমি প্রাইমারি সেকেন্ডারি কনফিগার করছি, তাহলে এখানে যদি আমি এই যে একই জায়গা থেকে করা, তো এখানে যদি আমি এই আইপি ব্লকটাকে আমি ডিসেবল করে দিই, দেখি এখানে কি আসে। এখানে আমার এই লিঙ্কটাকে ডাউন হওয়ার কথা না, এই যে আমার এই লিঙ্ক ডাউন হওয়ার কথা না। আর আমার এখানে টাইম আউট দেখাচ্ছে, চলে আসা উচিত এখন। অটোমেটিক চলে আসার কথা উচিত, অটোমেটিক ডেলি দেখেন চলে আসতে। টাইম নিচ্ছে, অনেক টাইম নিচ্ছে। এখানে দেখেন অনেক, এখানে যখন এখনো আসে না, কিন্তু টাইম টুকু নিয়ে পরে আবার এই যে এখানে এখনো, এই যে এখানে মাত্র আবার আসতে, এই যে এখানে আসতে, মানে মোটামুটি ভালো টাইম নিচ্ছে। লজিক্যাল ইন্টারফেস হওয়ার পরেও ভালো টাইম নিচ্ছে স্যার লিঙ্কটা শিফট হওয়ার জন্য। তা আমরা এইভাবে প্রাইমারি এবং সেকেন্ডারি রিডান্ডেন্সি আমরা করতে পারি রাউটিংয়ের মাধ্যমে, যে রাউটিং স্ট্যাটিক রাউট এবং ডিস্টেন্স ভ্যালুর মাধ্যমে। ঠিক আছে, এখানে দুইটা প্রাইমারি রাউটার এখন যেটা আছে, এটা না, প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটারের যে রাউটিং যেটা আছে এখানে, এটা একটু চেক করেন। একটার মধ্যে রাউটিং ডিস্টেন্স আছে হচ্ছে আপনার 1, একটার মধ্যে সেকেন্ডারিতে একটা 1 আছে প্রাইমারিতে, আর একটা সেকেন্ডারিতে আমি দিয়ে রাখছি 5। 5-এর পরিবর্তে আপনার 2 লিখতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যে এক হচ্ছে, যার এটা কম থাকবে সেই কাজ করতে হয়। এখানে লাগছেন 2, এটাকে যদি 3 দেন, এই জায়গায় যদি 3 দেন, তার মানে এটা হয়ে যাবে সেকেন্ডারি। একের কম তো 0 ভ্যালু হচ্ছে, 0 হচ্ছে ডাইরেক্ট কানেক্টেড যারা আছে, দেখেন এখানে 0 ভ্যালু আছে, ওই দেখেন 0 ভ্যালু ডিস্টেন্স ভ্যালু আছে ডাইরেক্টলি, ঠিক আছে, ডাইরেক্টলি। কারণ কি এই ইন্টারফেসের ভিতরে আমি আইপি পাঠাচ্ছি, এই কারণে 0 ভ্যালু। আমরা রাউটিং ভ্যালু যেটা আছে, রাউটিং ভ্যালুগুলি করবো, রাউটিং কার রাউটিং ভ্যালু কী, ঠিক আছে।